অক্টাল অক্টাল যোগ বিয়োগ শিখি না, অক্টাল প্লাস মাইনাস অক্টাল। অক্টাল সংখ্যা কি কি সংখ্যা আছে? 0 থেকে 7 পর্যন্ত আছে। অক্টাল আমরা বাইনারি যোগ যেভাবে করলাম হুবহু একই নিয়ম, বাইনারি যা করছে এখানে একই রকম নিয়ম। যেমন আমরা যদি একটা অঙ্ক লিখি 2715336 একটা যোগ করতে, 6 আর যোগ করলে কত হবে? 7। 7 আমার অক্টাল সংখ্যা পদ্ধতি আছে না, তাহলে আমার কোনো ঝামেলা নাই। তাহলে 6 আর যোগ করে 7 বসানো কোনো সমস্যা নেই। কিন্তু 7 আর 3 যোগ করে কত হবে? 10। আমাদের যোগ করে কিন্তু সংখ্যা পদ্ধতি সংখ্যার মধ্যে থাকা লাগবে, ওর থেকে বেশি গেলে আমাদের সমস্যা। ঠিক আছে? যেমন আমার যোগ করে এখানে 10 হয়ে গেছে, আমার সংখ্যা পদ্ধতির মধ্যে 10 নেই, আছে? তখন কি করতে হবে? আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8 ছিল, সেই 8 এর থেকে ওই যোগফলটা বিয়োগ হবে। তাহলে আমার যোগফল আসছে ছিল 10, ওখান থেকে আমার বেস বাদ যাবে। তাহলে এটা হলো যোগফল আর এটা হলো বেস। বিয়োগ করলে কত হবে? 2। সেই 2 কোথায় বসবে? এই জায়গায় বসবে। আর যখনই আমরা বেস নিয়ে আসবো ওখানে অবশ্যই তাই উপরে যোগ করার জন্য আনি বা বিয়োগ করার জন্য আনি, বেস নিয়ে আসবো মানে হাতে একটা কি থাকবে? 1 থাকবে সবসময়। তাহলে সে হাতে একটা 1 আছে আমার, সেই একটা এখানে এসে কি হবে? 6 হবে। 6 আর 2 8। তাহলে আমার 8 তো এখানে নেই, আছে? তাহলে আবার সে একই নিয়ম, 8 হলো আমার যোগফল, বিয়োগ বেজের থেকে বাদ যাবে, তাহলে কত হলো? 0 হলো। এই যে 0 বসে গেল। যখন এই 8 নিয়ে আসলাম তার মানে হাতে একটা কি আছে? 1 আছে। সেই একটা যে তোমার আর কোনো অঙ্ক নেই, তাই হাতের 1 বসিয়ে দিলাম। এটা হলো যোগ। সহজ না? দেন আরেকটা দেখো, মনে করো 5 6 7 7 6 4 1 2 প্লাস অক্টাল অক্টাল যোগ। আমরা কিন্তু অক্টাল প্লাস মাইনাস অক্টাল করতেছি, শিখতেছি। 2 আর 1 3 যোগ করলে 3 আমার সংখ্যা পদ্ধতির মধ্যে আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি 3ই বসিয়ে দিলাম। এবার আসি হচ্ছে 4 আর 7 যোগ করলে 11 হবে, কিন্তু 11 তো আমার ওখানে নেই, 7 পর্যন্ত আছে। আমাকে ওই একই নিয়ম, এই যে একই নিয়ম, একটা ছক হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারো, একটা ছক হিসেবে এটা ছকের মতো ব্যবহার করতে পারো। যে তোমার হচ্ছে এখানে বসবে যোগফল, এখানে বসবে বেস, এখানে তোমার হচ্ছে ফলাফল আসবে, তাই না? যোগফলটা কত আমার? 7 আর 4 11। তাহলে 11 বসালাম, ওর থেকে কত বিয়োগ যাবে? 8 বিয়োগ যে 8, তাহলে সমান কত আসবে? 8 থেকে 11 সরি 8 বিয়োগ দিলে 3 আসবে। সেই হাতে 3টাই সরি বিয়োগফলটাই বসে গেল। যেহেতু আমি 8 নিয়ে আসছি বেস, তাহলে অবশ্যই আমার কি হবে? হাতে একটা 1 থাকবে, সেই 1টা এখানে আসবে, এখানে যোগ হবে। তাহলে 6 আর 1 7, 7 আর 6 13, তাই তো? 13 তো নাই, তাহলে একই নিয়ম, এই যে 13 বিয়োগ ওখান থেকে 8 কত হবে? 5 হবে। এই সে 5 আমার বসে গেল, হাতে একটা কি আছে? 1 আছে, এখানে আসবে। তাহলে 8 হয়ে গেল, 8 5 13, আবারও 13, তাহলে আবার বিয়োগ করলে কত হবে? 5। হাতে একটা 1 ছিল, সেই একই বসে গেল। সমস্যা ক্লিয়ার? সবার ক্লিয়ার? আর ওয়ান এই অঙ্কগুলো আপনি বাড়ি যাবেন। এটা খুব ভুল হয়েছে। আচ্ছা কত সাইড আপ করো না, যেহেতু ভিডিও চলতেছে। বল, সমস্যা থাকলে বলো, আমি বোঝাচ্ছি। আবার সমস্যা আছে এখন? আচ্ছা, যদি সমস্যা আমি পরে আবার বলতেছি। বিয়োগটা করে আসি, যোগটা মুছে দিলাম, একই নিয়ম। মনে করো 573 বিয়োগ 276। একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হলো উপরে ছোট সংখ্যা থাকলে তো বিয়োগ করা যায় না, যায়? উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না, ওখানে অবশ্যই কিছু একটা ধরে নিতে হবে। স্যার যোগ করার সময় আপনার যদি ওপরে আপনি যে বললেন না যে বিয়োগ করে ছোট সংখ্যা আসতেছে 7 থেকে, ওটা যদি যোগ করার সময় যদি 7 থেকে বেশি হয়ে যায় তখন কি করবে? 7 থেকে বেশি হচ্ছিল বলে তো 8 থেকে বিয়োগ করতেছি না। ওই বিয়োগ করার পর যদি আবার বেশি হয়ে যায়, বিয়োগ করার পর কখনোই বড় থাকবে না, সম্ভব না তো। কারণ আপনার সংখ্যাটাতে 7 আর 7 আছে, সর্বোচ্চ 7। একটু ভাবো, তোমার প্রশ্ন ঠিক আছে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ 7 আর 7 14 হতে পারবে না, তার উপরে কখনো হতে সম্ভব সম্ভব না। কিন্তু এবার এখান থেকে যদি আমি আর বা আমার সে হেক্সাডেসিমাল সরি অক্টালের 8 বাদ দিই, তাহলে কত থেকে সর্বোচ্চ? দেখো তো, সর্বোচ্চ 7 পর্যন্ত থাকতে পারবে।
ওটা তো সেভাবেই সেট আপ। মানে ওইখান থেকে ওর উপরে কখনো যেতে পারবে না তো, কারণ তো আমি তো অক্টাল সংখ্যার মধ্যে 8 আর 9 লিখতে পারবো না, তাহলে তো 14 উপরে যাওয়ার কোনো সুযোগই নেই। তাহলে আমি 8 থেকে বিয়োগ করলে সর্বশেষ কত পর্যন্ত আসবে? এটা 7 পর্যন্ত আসবে। সর্বশেষ 0 থেকে 7 পর্যন্ত, ওর মধ্যে যে কোনো এক জায়গায় থাকবে। একদম সহজ কথায় কি বলবো, যে তুমি অক্টাল পদ্ধতিতে যোগ করে বিয়োগ করে যাই করো না কেন, 7 উপরে তোমার কখনো নিচের উত্তর আসবে না। একদম সহজ কথা, তুমি যেভাবে করো 7 উপরে আসবে না। আচ্ছা, এবার বিয়োগে আসি। 3 থেকে 6 বিয়োগ করা যায় না। আমরা যদি এটা দশমিক সংখ্যা যোগ, ধর মনে করো অক্টাল, এটা দশমিক সংখ্যা যোগ বিয়োগ হতো, তাহলে এখানে কত ধরতাম বলো তো? 1 ধরে নিতাম না, 13 ধরতাম না এই জায়গায়, তারপরে 10 যোগ করে নিতাম, তাই তো? নিয়মটা কিন্তু একই। 3 থেকে 6 বিয়োগ করে দশমিক সংখ্যা, আমরা ছোটবেলায় যে অঙ্ক করছি সেই অঙ্কের কথা বলতেছি। তাহলে আমি এখানে কত ধরে নিতাম মনে মনে? 1 ধরে নিতাম, তাহলে কত হতো অঙ্কটা? 13 থেকে 6 বাদ দিতাম, তাই তো? ঠিক একই নিয়ম, কিন্তু এখানে কত পদ্ধতি আমার? অক্টাল পদ্ধতি। তাহলে অক্টাল পদ্ধতিতে যোগ করতে হবে কত? আমার দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত ছিল না, তাহলে এর বেস কত ছিল? 10। আর এর বেস কত? তাহলে যোগ করবো কত এখন? 8 যোগ করতে হবে। আগে 1 যোগ করা মানে 10 হয়ে যাচ্ছিল। 13 কিভাবে হচ্ছিল? 10 প্লাস 3 সমান সমান 13 দশমিক সংখ্যা হচ্ছিল, তাই না? কিন্তু এখন সেটা হবে না, এখন যদি অক্টাল পদ্ধতি, তাহলে 8 প্লাস 3 হবে, তাহলে কত হলো? 11। বোঝাতে পারছি? যদি আমি অক্টালে যোগ করতেছি, তাহলে এখন 8 যোগ করতে হবে, যেহেতু উপরে কম পড়ে যেতে হবে। তাহলে 8 যোগ করলাম, তাহলে 11 হয়ে গেল। 11 থেকে কত বাদ যাবে? 6 বাদ যাবে। তাহলে 11 থেকে 6 বাদ গেলে কত থাকবে? 5 থাকবে। যেহেতু আমি 8 নিয়ে আসছি, হাতে একটা কি আছে? 8 এইখানে বিয়োগ করো বা এখানে যোগ করো, হাতে সবসময় একটা কি থাকবে? 1 থাকবে। শুধু এই অক্টালে না, হেক্সাডেসিমালে তাই বাইনারিতেও একই নিয়ম। তাহলে সেই একটা এখানে এসে কি হয়? কতদিন বুঝাইছিল? হ্যাঁ, এখানে এসে অবশ্যই কি করতে হয়? এইখানে যে হাতে থাকে ওটা এখানে এসে সবসময় যোগের সময় যোগ করতে হয়, বিয়োগের সময় যোগ করতে হয়। ছোটবেলার নিয়ম, ছোটবেলায় করছি এগুলো আমরা। তাহলে 8 হয়ে গেল। তাহলে 7 থেকে 8 বিয়োগ করা যায়? যায় না। তাহলে উপরে আবার কত যোগ করে নেবো? 8 যোগ করে নেবো। তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে? 15। এই দেখো, খেয়াল করো 15 পর্যন্ত গেছে কিন্তু। তাহলে তোমার হিসাব মতে আমার কি 15 তো বড় সংখ্যা, হয়তো বা 7 উপরে উঠে যাবে, যাবে না। দেখো এখানে কত হয়ে গেছে? 8 হয়ে গেছে না? তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত হবে? 7ই থাকবে। তুমি যেভাবে অঙ্ক করো না কেন, ওই 7-এর মধ্যেই চলে আসবে। বুঝছো আমার কথা? তাহলে যোগ করে আমার 15 হয়ে গেল। 15 থেকে নিচে আমার 7, আর এখানে হাতের 1 ছিল 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 7। আমি যেহেতু উপরে এখানে আবার 8 যোগ করছি না, তাহলে হাতে এখন একটা কি আছে? তাহলে এখানে 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? নেক্সট আরেকটা দেখো। মনে করো 1 2 7 6 3 6 7 4। 6 থেকে 4 বিয়োগ করা যায় না? অবশ্যই যায়। তাহলে ওখানে আমার কোনো কিছু যোগ করা লাগবে? কিছুই যোগ করা লাগবে না। সিম্পলি 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। হাতে কিছুই নাই কিন্তু। এবার 7 থেকে 7 বিয়োগ করলে 0। 2 এর থেকে 6 বিয়োগ করা যায় না। তাহলে আমি উপরে কত যোগ করব? 8। তাহলে 8 আর 2 যোগ করে 10। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4 হবে। হাতে একটা কি আছে? 1। তাহলে এখানে 4 থেকে 4 বাদ দিলে সহজ না? সবার ক্লিয়ার হবে? থ্যাংক ইউ। এবার হেক্সাডেসিমাল করব। হেক্সা প্লাস মাইনাস হেক্সা। হেক্সা সংখ্যা লিখি একটা। হেক্সাডেসিমালের সংখ্যা আছে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 9, আর এ থেকে f পর্যন্ত, তাই তো? তাহলে এর বেস কত হয়? 16, 16। এবার যোগ করি। তাহলে আমার যদি কম বেশি হয় তখন কত যোগ করতে হবে? আগে 8 যোগ দিয়ে করতেছিলাম, এখন 16 যোগ দিয়ে করতে হবে। এইটুকু পার্থক্য নাই। তাহলে মনে করি আগে একটা সিম্পল অঙ্ক দিই। 9 8 7 5 6 9 যোগ করব। এটা হেক্সাডেসিমাল যেহেতু, তাহলে 9 আর 7 যোগ করলে কত হবে? 16 হবে। তাহলে যোগফল তো 16 হচ্ছে, কিন্তু 16 কি আছে আমাদের জায়গায়? এর মানে 15 না? তাহলে 16 তো হচ্ছে না, বেশি হয়ে গেছে।
তাহলে 16 এবার কত থেকে বিয়োগ করবে এটা? 15 থেকে বেস কত? 16 না? তাহলে বেসের থেকে বিয়োগ করতে হবে, বেস বাদ যাবে। এটা হলো যোগফল, এখান থেকে বাদ যাবে কত? বেসটা বাদ যাবে সব সময়। আগে 8 বাদ যাচ্ছিল বেস, এখন কত বাদ যাবে? 16 বাদ যাবে। তোমাদের কনফিউশনটা ঘটে এইখানে, f এর মান 15, 16 না, বেস 16, কারণ শূন্য আছে না প্রথমে, 0 থেকে 15 পর্যন্ত করলে 16টা হয়, এজন্য একটু কনফিউশন হতে পারে। তাহলে 16 থেকে 16 বাদ দিলে 0 হয়ে গেলে সেই 0টাই বসালাম। ওকে, হাতে একটা কি আছে? 1 আছে, তাহলে এখানে এসে 7 হয়ে গেল। 8 থেকে 7 বাদ দিলে কত হয়? সরি যোগ করতেছি আমরা। 0 হাতে একটা 1 আছে, তাহলে 7, 8 আর 7 কত? যোগ করতে হবে, যোগের অঙ্ক না, তাহলে এখানে 7, 8 আর 7 15, 15 কি লেখা যায়? হেক্সাডেসিমাল সংখ্যা বলছি কি 10 এর পরের থেকে আসলে ওই মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে যেহেতু 15 আসছে, 15 মানে কি? f। হাতে কিছু আছে? আমি তো 16 আনিই নেই এখানে, 16 বিয়োগও করিনি, যোগও করিনি, তাহলে হাতে কিছুই নাই। তাহলে 5 আর 9 যোগ করো, 9 আর 5 14, 14 মানে কি? ই। বুঝলি? একটা করি PDA 28 1B C2 যোগের অঙ্ক 8 আর 2 10 লেখা যায়, এ লিখতে হয়। 2 এর থেকে সি বিয়োগ করা যায় না, এখন সি এর মান কত? 12 না? 12, সি এর মান হলো 12। তাহলে এখানে তো আমার 2 এর থেকে 12 বাদ দিলে বিয়োগ করা যাবে না, যাবে? তাহলে কি করতে হবে? কত যোগ করব? 16। 16 দিয়ে 18, 18 থেকে 12 বাদ দিলে কত হবে? 6 থাকবে, তাহলে এই 6 বিয়োগ হবে। ক্লিয়ার? হাতে একটা 1, যেহেতু আমি শুরু 16 নিয়ে আসছি, তাহলে অবশ্যই হাতে একটা কি আছে? হ্যাঁ, কারণ 16 যোগ 2 সমান সমান 18, যেহেতু আমি 16 নিয়ে আসছি, হাতে একটা 1 আছে, তাহলে এখানে আসলে সেটা b মানে 11, 11 সাথে 1 যোগ হয়ে কত হয়ে গেল? 12 হয়ে গেল। a মানে 10, আজকে বিয়োগ করে ফেলছি এখানে, বিয়োগ করে ফেলছি। আচ্ছা, 8 2 10 21 হয়ে গেল। সি মানে হচ্ছে কত? 12, 12 আর 2 14, ভুল করে ফেলছি তোমরা, আমি যোগ করতেছি, বিয়োগ না। বুঝছো ব্যাপারটা? তাহলে সি মানে কত? 12 আর 2 14 হলো, যোগ করতে হবে না? তাহলে 14 মানে কত? ই, তাহলে এই বসে গেল। বি মানে হচ্ছে 11, 11 আর 10 21, তাহলে যোগফল 21 হয়ে গেছে। এবার আমার কি করতে হবে? এটা 16 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 16 বিয়োগ করলে কত হবে? 5, এসে 5 বসে গেল, হাতে একটা কি আছে? 1, তাহলে 2 3 আর 2 5। এখানে কিন্তু একবার ভুল করে আমরা বিয়োগ করে ফেলছি, বিয়োগ না, আমি করতেছি কি? এটা যোগ। ঠিক আছে, এই কনফিউশনটা যেন না হয়, আগে বলি এটা তোমরা নিয়ম শিখতেছি, এটা অবশ্যই ক্যালকুলেটরে করা যায়, কিন্তু পয়েন্ট যদি দেওয়া থাকে, মনে করে এত পয়েন্ট অন দেয়া আছে, ওই অঙ্কটা করা যাবে। পয়েন্ট ব্যতীত এই যেগুলো আমরা সবই ক্যালকুলেটরে শিখে দেবো, সমস্যা শিখে নেবো, সমস্যা নেই, কিন্তু আগে তো আমার বেসিকটা আগে জানা জরুরি, তাই না? এই জন্য আমরা জেনে নিলাম। আচ্ছা বলো, এই হেক্সাডেসিমাল যোগের সমস্যা নেই তো? হেক্সাডেসিমাল বিয়োগে গেলাম। বিয়োগ করতে হবে। 8 থেকে কখনো 9 বিয়োগ করা সম্ভব না, তাহলে উপরে কত যোগ করব? 16 যোগ করব। তাহলে 16 যোগ 8 কত হবে? 24। 24 থেকে কত বাদ যাবে? 9 বাদ যাবে। তাহলে 24 থেকে যদি 9 বাদ দিই কত থাকবে? কত হয়? 11 হয় না? 11 হয় তো, নাকি সরি 13 হয়। কত হয়? 13 না 14 হয়? দেখো তো, 15 না? 15 হয়। 24 থেকে 9 বাদ দিলে 15 হয়, উল্টো হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 15 মান হবে কত? এসে f বসালাম, হাতে একটা কি আছে? হ্যাঁ, এখানে এসে 9 হয়ে গেল। 9 থেকে 9 বাদ দিলে কি হবে? 0। 2 এর থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে কত যোগ করবো? 16 আর 2, তাহলে কত হয়ে গেল? 18 থেকে 7 বাদ দিলে কত হবে? অবশ্যই 11। 11 মানে কি? বি। আর যেহেতু আমার হাতে এখানে আছে একটা,
তাহলে সেটা এখানে আসবে, তাহলে 5 থেকে 5 বাদ দিলে বুঝতে পারছো? স্যার এই ওই যে আপনি 15 বললেন না যে 16 প্লাস ওইখানে সাপোজ যদি 16 হয়ে যায় তখন আসবে না তো, তোমার একটাই প্রশ্ন হচ্ছে বারবার, ওটা এমনভাবেই সিস্টেমেটিক, এটা তো একটা পদ্ধতি, যেখানে যাই করো না কেন 15-এর উপরে কখনোই যাবে না। এমন জায়গায় উত্তরের লেখার সময় কখনো আসবে না, এই যে যোগ করার সময় আসতে পারে। যোগ করলে তো আমার যদি 16-এর উপর 15-এর উপর উঠে যায়, 16 থেকে ওটা বিয়োগই করে দিচ্ছি, বুঝছো আমার কথা? ওটা আমি তো 16 থেকে অলরেডি বিয়োগই করে দিচ্ছি, যত বড় থাকুক না কেন ওটা সর্বোচ্চ তোমার F পর্যন্ত আসবে, উত্তর যখন আসবে তখন। যোগফল অনেক বড় হতে পারে, কিন্তু 16 বিয়োগ করার পরে যে বা নিচের ওটা বিয়োগ করার পরে যে আর কি হবে না, এটা 15-এর উপরে যাবে না, বুঝতে পারছো? যদি কখনো যায় তখন আমার কাছে প্রশ্ন করবে, যাবে না কখনো, ওটা তো সিস্টেমই ওইটা, কারণ ওটা লিমিটই করে দেওয়া, ওটা যাবে না। আচ্ছা বুঝছো আশা করি সবাই? আচ্ছা আমরা বাইনারিটা আবার একটু একবার দেখে নিই। বাইনারি প্লাস মাইনাস বাইনারি, এখানে কোন পদ্ধতি, এই যে পদ্ধতি করলাম এটা কি করবো, নাকি 1 + 1 যে নিয়ম করে দিয়েছিলাম এটা দিয়ে করবো? 1 প্লাস 1 এটা করো। ওকে, তাহলে যোগের সূত্র লিখি, এটাই তো সমস্যা। তাহলে এটা করি। ওকে, দুটো করে দিই, মানে এটা আগে করে দিই, তাহলে যে নিয়মটা করলাম, তাহলে মনে করো 1 0 1 1 প্লাস 1 1 0 1, সাপোজ বাইনারি সংখ্যা যোগ করবো, একারে যোগ করলে কত হবে? বাইনারি সংখ্যা তো 2 নেই, 1 পর্যন্ত আছে, তাহলে কত থেকে বিয়োগ করবো? বাইনারি বেস কত? 2, তার থেকে বিয়োগ করলে কত হবে? 0, হাতে একটা কি আছে? 1, সে 1 কোথায় আসবে? এখানে আসবে, আবার 1 আর 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে একটা এখানে আসলো, আবার 1 আর 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে একটা কি আছে? 1, তাহলে 1 2 3, 3টে 1 মিলে কত হবে? 3, 3 থেকে কত বাদ যাবে? 2, হাতে থাকবে কত? এসে 1 বসে গেল, হাতের একটা 1 ছিল, সেই 1 বসে গেল, ঠিক আছে? যে পদ্ধতিতে তুমি করে পারো ওই পদ্ধতিতে করতে পারো, এটা তোমার কাছে, এটা কিন্তু অনেক বেশি কঠিন না, যেহেতু আমরা 3টে পদ্ধতি, বাকি 2টো পদ্ধতি এই পদ্ধতিতে করলাম, বাইনারিটাকে পদ্ধতিতে করার সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয় এটাতে একটু সময় বেশি লাগে, 3 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় বেশি লাগলেও লাগবে, কিন্তু এমন না যে তোমার হচ্ছে, কিন্তু এবার তোমার কাছে যেটা সহজ মনে হয় এটা দিয়ে করতে পারো, ওটা আমি করবো একটু পরে, এটা আগে দেখে নাও, এটা সমস্যা নেই তো? শিওর? নেক্সট আরেকটা করি, 1 আর 0 যোগ করলে 1 হয়, কোনো সমস্যা নাই, কারণ আমার বাইনারি সংখ্যা 1 আর 0 আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, বাইনারি সংখ্যা 2 নেই, তারপর থেকে কত বাদ দেবো? বাইনারি বেস 2, সেটা বিয়োগ করবো, তাহলে আমার যোগফল 2 হচ্ছে, আর বাইনারি বেস হলো 2, বিয়োগ করলে 0 হচ্ছে, সে 0 বসে গেল, হাতে একটা কি থাকবে? 1, তাহলে এখানে সে আবার 2 হয়ে গেল, 2 থেকে আবার 2 বাদ দিলে কত হয়ে গেল? 0, আবার একটা হাতে 1 আছে, আবার এখানে সে আসলো, আবার সে একই নিয়মে 0 হয়ে গেল, আবার এখানে একটা 1 আসলো, তাহলে 1 2 3 1 3 হয়, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, আর হাতে একটা 1 ছিল, সেই 1 বসে গেল, ক্লিয়ার? বুঝছো? এবার বিয়োগ করি, উঠাবা? উঠালে উঠাও, বিয়োগ করি, দেখো 1 1 0 1 1 1 0 1 1 0, বিয়োগের অঙ্ক এবার 1 থেকে 0 বিয়োগ করলে তো একই হয়, সমস্যা নেই কোনো, একের থেকে 1 বিয়োগ করলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, যায়? উপরে ছোট সংখ্যা বিয়োগ করবো কিভাবে? এখন কত ধরে নিবা? মানে কত ধরে নেব? 0 যোগ করে নেব, বা সরি 2 যোগ করে নেব, 2 যোগ করলে হয়ে গেল 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, যখন আমি 2 নিয়ে আসছি হাতে একটা কি আছে? 1 আছে, সে আগে এখানে আসলো, আবার 1 থেকে 1 বাদ দিলে 1 থেকে 1 বাদ দিলে, ওকে? নেক্সট আরেকটা দেখো, শূন্য থেকে 1 বিয়োগ করা যায় না, তাই এখানে 2 যোগ করে নেব, তাহলে 2 যোগ 0 সমান সমান 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে,
2 থেকে 1 বাদ গেলে 1 থাকে। যখন আমি 2 নিয়ে আসি হাতে একটা 1 আছে, সে 1 এখানে আসলো, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। ওকে, অসুবিধা কোনো? ভালো একটা দেখো, এক থেকে 0 বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাই এখানে কত যোগ করবা? 2 যোগ করবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে একটা 1 আছে, সে এখানে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। ক্লিয়ার? কার সমস্যা? সমস্যা? এবার আসি বাইনারির যে দ্বিতীয় পদ্ধতি আছে সেটি। বাইনারির দ্বিতীয় পদ্ধতি কি? এই সময় কিছু সূত্রের ব্যবহার করবো আমরা। 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, 1 প্লাস 0 সমান সমান 1, 1 প্লাস 1 সমান সমান 10, এখানে 0 আর হাতে হবে 1, 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 11। এখানে তাই যোগ করলে 1 বসবে, হাতে 1 থাকবে। এটা হচ্ছে বিয়োগের সূত্র। বিয়োগ 0 থেকে 0, 1 0 11 থেকে 1। এই সূত্র করা একটা আমার লাগবে। তাহলে এবার যদি আমরা অঙ্ক করা শুরু করি, যোগটা করি 1 0 1 1 1 1 0 1। সাপোজ 1 আর 1 যোগ করলে কত হবে? 10, 10 এর 0, হাতে একটা 1 আছে, এই 1 এখানে আসবে, আবার 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে 1 আছে, এখানে আসলে সে আবার 1 আর 1 যোগ করলে 10 এর হাতে একটা 1 আছে। 1 2 3, 3 1 মানে কত? 11, 11 এর 1 বসলে হাতে একটা বসে যাবে। এখানে তো স্যার এগুলো মনে রাখা লাগতেছে না। এইটুকু মনে রাখা লাগবে যদি আমি এই পদ্ধতিতে করি, অথবা এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাও হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে সেই পার্ট 1 0 0 1 0 1 0 1 0 বিয়োগ 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ করলে 11, 11 এর 1 একটা 1 আছে, সে 1 এখানে আসলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। ঠিক আছে? এখন তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতিতে করবে। ওকে? আচ্ছা, এবার সেই ক্যালকুলেটরটা দাও। সাইন্টিফিক কি এর ওটা নন নন সাইন্টিফিক না? কি
ভিডিও করতে গেলে কি মনে হয় দিদি পড়াশোনা ফোন রাখ ফোনে কি পড়াশোনা বিয়ে করছে ফোন খেলি ভিডিও করছি স্যার ক্যালকুলেটর কি স্যার হচ্ছে হেক্সাডেসিমাল আর অক্টাল করা যায়? সব কিছু করা যাবে। করে দেখা দিচ্ছে কটা এই জন্য লিখলাম ক্যালকুলেটর দাও বলে যাবো এবার এমনি ক্যাসিওরটা আছে কারো কাছে আমি টেনেছি বুঝলাম কারো কাছে অন্য কারো কাছে আছে আচ্ছা এখানে করি দাও সবার আগে গ্রুপের অঙ্ক মানে সংখ্যা পদ্ধতির অঙ্ক করতে গেলে আমাদেরকে আগে আমার ক্যালকুলেটরটা সেট আপ করে নিতে হবে ঠিক আছে ক্যালকুলেটর সেট আপ করতে গেলে মোড লেখা আছে মেনু যারে বলি আমরা মেনুর মধ্যে এখানে ক্লিক করব দুইবার একবার বললাম দুইবার সরি না স্যার হচ্ছে মেনুতে চাপ দিয়ে ওই যে থ্রিতে চাপ দিয়ে চলে যাচ্ছে। দেখি হ্যাঁ এই যে 2 8 10 হেক্সাডেসিমাল এই ক্যালকুলেটরে একটু ভিন্ন মোড ক্লিক করার পর এখানে সবগুলো একেবারে দেখাচ্ছে আমার কিন্তু ক্যাসিও যে মানে অন্য এর আগে এই আপডেটের আগে যে আপডেটগুলো সবগুলোতে এখানে দুইবার ক্লিক করতে হয় ক্লিক করলে উপরে বেজ লেখা আসবে BASE বেজ বেজের নিচে 3 লেখা থাকবে তারপরে এখান থেকে তুমি 3 ক্লিক করবা তাহলে অটোমেটিক্যালি তোমার ডেসিমেলে চলে যাবে ঠিক আছে মানে আমি এখানে ক্লিক করি এখানে যেহেতু 3 তে আছে এটা এখানেও 3 তে আছে অবশ্য তাহলে 3 ক্লিক করলাম ডেসিমেল লেখা আসছে DEC মানে আমি ডেসিমেলে অঙ্কটা করতে পারবো এবার যদি আমার এখানে সংখ্যা পদ্ধতি চেঞ্জ করা লাগে তাহলে যে এর এখানে এই যে x⁻2 এখানে DEC মানে ডেসিমেল x⁻, মানে ইনভার্স যেটা এই ওখানে হেক্সাডেসিমাল নিচে এই লগের এখানে বাইনারি আর লনের এখানে অক্টাল লেখা আছে আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা করবো এবার আমি বাইনারি অঙ্ক করবো প্রথমে বাইনারি অঙ্ক তাহলে বাইনারি লেখা আছে এই যে লগের নিচে বাইনারিতে ক্লিক করলাম যে বাইনারি লেখা আসতেছে মানে এখন বাইনারি ক্যালকুলেশনগুলো আমি করতে পারবো তাহলে বাইনারি ক্যালকুলেশনগুলো এর প্রথম মানটা আমি বসাও 1 0 1 1 0 1 এই যোগ নিচেরটা 1 0 1 1 1 0 সমান দাও এই যে উত্তরটা চলে আসছে যে লাস্টের উত্তরটুকু হচ্ছে আমার সে উত্তর ঠিক আছে পরে যেগুলো না এইভাবে সাজাবো যেভাবে আছে ওইভাবে সাজাতে হবে যেভাবে আছে কিন্তু এবার তুমি যদি ডান পাশ থেকে সাজাও তাহলে সব থেকে ভালোই কারণ আমার যদি ক্যারি বিট আসে অতিরিক্ত বিট আসে তাহলে সেটা বসাতে পারবো তাহলে লাস্টে আছে 1 1 0 1 উত্তরটা হলো 1 1 0 1 তারপর আছে 1 1 0 0 1 1 বাকিগুলো সব জিরো তো আমার লেখার প্রয়োজন নেই তাহলে এটা আমার যোগফলটা কত আসছে এটা আসছে ঠিক আছে আচ্ছা একইভাবে ওই একই জায়গায় শুধু তুমি কি করবে এবার এই বিয়োগ বসিয়ে দেবা 1 1 0 1 0 1 1 এই হলো বিয়োগ 1 0 0 1 1 1 0 সমান দাও এই যে 1 1 1 0 1 তার মানে 0 সরি 1 0 1 1 1 তাহলে বাকিগুলো অবশ্যই কি সব জিরো হয়ে যাবে এখানে 1 আসেনি অবশ্যই বাকিগুলো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে লাস্টে উত্তর চলে আসবে তাহলে আবার মুছে দিলাম এবার বাইনারি না এবার আমি কিসে যাবো অক্টালে যাবো তাহলে অক্টাল আমার নিচে কোথায় লেখা আছে এই যে অক্টাল লনের নিচেতে অক্টাল লেখা আছে অক্টাল চলে আসলো তাহলে অক্টাল এবার অঙ্ক করা শুরু করি 5 7 3 1 যোগ 2 6 5 4 2 6 5 4 সমান সমান এই যে 10605 তাহলে লাস্ট হচ্ছে 5 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 6 তারপর 0 তারপর 1 1 কিন্তু ক্যারি বিট অতিরিক্ত বিট আসতেছে আমার ওকে এবার বিয়োগ করি একই নিয়মে সবকিছু অক্টালেই আছে আমার তাহলে এবার 3 7 3 7 5 6 বিয়োগ 1 2 6 4 সমান দিলাম 2472 ওকে আচ্ছা এবার সেই হেক্সাডেসিমাল তাই আগে হেক্সাডেসিমাল ক্লিক করে নাও যে এক্স ইনভার্স যেটা ওটা হেক্সা যে উপরে এইচ ই এক্স হেক্সা লেখা আসছে স্যার আগের যে ক্যালকুলেটর ওখানে এইখানে লেখা আসবে এই একদম কানিতে ছোট করে লেখা আসবে ডি এইচ ও আর বি সব কিছু প্রথম বর্ণ
ঠিক আছে? তাহলে আমরা হেক্সাডেসিমালে যোগ করে এটা 5, আচ্ছা 5 এবার হলো ইয়ে কোথায় পাবো, তাই তো? যেখানে আমরা ওই বেসগুলো চেঞ্জ করতেছি না সংখ্যা পদ্ধতি, ওর নিচের লাইনে আছে এই যে এই লাইনটা নিচে দেখো ছোট ছোট এ বি সি ডি ই এফ লেখা আছে। তাহলে ওখান থেকে আমি 5 নিলাম, এবার এ নেব, এই যে এ হচ্ছে এখানে, এই যে 5 এ লেখা আসছে, 5 এ 9 ডি, এই যে 9, এই যে হলো ডি, যোগ 1 3 1 3, এবার হলো সি এফ, যোগ করলে পাচ্ছি আমি 6 ই 6 সি, 6 ই 6 সি। আচ্ছা এই হলো আমার যোগফলটা আসলো। ওকে, দেন এবার আসে বিয়োগে, একই নিয়ম হেক্সাডেসিমালে থাকবে তোমার রুল, অবশ্যই হেক্সাডেসিমালে থাকা লাগবে। দেন 6 9 8 7 এফ মাইনাস 1 এফ 8 9 5 সমান সমান উত্তর হচ্ছে 4 9 5 4 9 এফ ই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরের কাজ। তোমরা একটু করো, তোমাদের হচ্ছে একটু অঙ্ক দিচ্ছে কয়েকটা, সেখানে একটু ক্যালকুলেটর বা খাতায় বা কলমে যেভাবে করো সমস্যা নেই।